বাগবাজারের ছেলের গঙ্গার ঘাটের আড্ডার ঠিকানা এই পুজোর সময় কিন্তু সেই কুমোরটুলি। পলাশির যুদ্ধ শেষ হয়েছে কিছু বছর হলো। 1760 ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হলেন জন জেফিনা হলওয়েল। তিনি এসে কলকাতায় চালু করলেন বৃত্তিভিত্তিক বা বর্ণমূলক স্থানান্তর। তেমন থেকেই তৈরি হলো আজকের পটুয়াপাড়া বা কুমোরটুলি বা বেনেটলা, কাঁসারিপাড়া ইত্যাদি জায়গাগুলো, এবং কলুটলার নামও এক্ষেত্রে বলা যায়। এই কুমোরটুলিতে কিন্তু এখন এলে দেখতে পাবেন কি করে ঘরের কাঠামো থেকে মাটির প্রলেপ লেগে তাতে রং পড়েছে। নানা মাপের, নানা আকৃতির এবং নানা ধরনের ডিজাইনের দুর্গা ঠাকুর এখানে দেখতে পাবেন। এবং এই যে ঠাকুরগুলো আপনারা দেখবেন, এর মধ্যে বেশ কিছু ঠাকুর এমন ছোট্ট সুন্দর হয়, কাউকে উপহার দেওয়ার জন্য বা নিজের বাড়িতে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর। আপনি হয়তো জানতেও পারছেন না এখানে এসে যে ঠাকুরগুলো আপনি দেখছেন, কিছুদিন পরে হয়তো সেগুলোই আপনার দেখা কোনো মণ্ডপে থাকবে। একটি খুদেকেও আমরা পেলাম দেখতে, যে তার নিজের বাড়ির ঠাকুরের বায়না দিতে এসেছে। এখানে কিন্তু এসে দেখলে একটা অদ্ভুত ধারণা হয়, অদ্ভুত একটা অভিজ্ঞতা আপনার হবে। এবং বাড়ির যদি কোনো ছোটরা থাকে তাদেরও আপনারা এখানে নিয়ে আসতে পারেন। বাংলার পালবংশ শেষ হয়ে গেছে, কুমোরটুলির পালবংশ আজও কিন্তু সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে এই পটুয়াপাড়ায়। এই মূর্তিগুলো মণ্ডপে যাওয়ার জন্য হয়তো অনেকটাই প্রস্তুত, মণ্ডপে গিয়ে হয়তো তাদের বাকি অঙ্গসজ্জা হবে। কিন্তু তেমনি বেশ কিছু মূর্তি এখনও গায়ে রং পড়েনি, আবার বেশ কিছু মূর্তি এখনও মাটির প্রলেপ নিয়েই দাঁড়িয়ে আছে। বিশ্বকর্মা পুজো ভাদ্র সংক্রান্তি শেষ হচ্ছে এবং শুরু আসছে আশ্বিন। কথায় বলে ভাদ্রের 15 দিন চাষির, 15 দিন ঢাকির। অর্থাৎ কিনা 15 দিনে যা বৃষ্টি হবে তা চাষের জন্য উপকারী, এবং বাকি 15 দিনে যা রোদ উঠবে তা ঢাকিদের চামড়া শুকোনোর কাজে লাগবে। সেই ঢাকের বোল আর কয়েকদিন পরেই দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে। সনৎ সিংহ গেয়ে উঠবেন, এক এককে এক, দুই এককে দুই। এইখানে এলে প্রত্যেকেই নিজের ছোটবেলাটা যেন ফিরে পাবেন। যারা নিজের সামনে থেকে মূর্তি তৈরি দেখতে পাবেন তাদের কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আসবে। আমরা কপাল জোরে দেখতে পেলাম এই মূর্তি তৈরির কিছু কাজও। বাগবাজার কুমোরটুলি এমনই একটা জায়গা যেখান থেকে দুর্গাপুজোর শুরু এবং দুর্গাপুজোর শেষ। শুরু অর্থাৎ মূর্তি তৈরি, এবং মধ্যিখানে কলাবউ স্নান। সপ্তমীর সকালে আমাদের বাগবাজারবাসীর ঘুম ভাঙে ঢাকের বলে, যেখানে কিনা সমস্ত পূজা মণ্ডপ বেশিরভাগ তারা এই বাগবাজার ঘাটে এসে কলাবউ স্নান করান। এবং দশমী এবং একাদশীতে বাড়ির সামনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলেই প্রায় সব পুজোই দেখা যায় তারা ঠাকুর নিয়ে বিসর্জনে আসছেন। কিন্তু এখন আগমনীর দিন, গিরি গণেশ আমার শুভকারী, গৌরী পাঠাচ্ছেন গিরিরাজকে উমাকে ঘরে আনার জন্য। দুর্গাপুজো ভালো কাটুক। নমস্কার।